প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দর্শক, অমর প্রেম কাহিনী রচনা করে গেছেন রজকিনী, চণ্ডীদাস, শিলি পরাত, শাহজাহান, মমতাজ, লাইলি মজনু। এই যে রজকিনী এবং চণ্ডীদাসের কথাটা আমরা শুনি, এবং এই রজকিনী এবং চণ্ডীদাসের ভালোবাসার এই যে অমর কাহিনীটা কিন্তু সমস্ত পৃথিবীর ভিতরে বিভিন্ন ভাষায় কিন্তু এটা রচিত হয়েছে। কারণ এই পৃথিবীতে সমস্ত প্রেমিকরাই প্রেমিকার পিছনে ছোটে। ঠিক তেমনি ভাবে চণ্ডীদাস কিন্তু রজকিনীর জন্য 12 বছর বর্ষি পেয়েছিল। প্রিয় দর্শক, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে চণ্ডীদাসের সেই ভিটা। অনেক বছর আগের কাহিনী, কেউ বলে 250 কিংবা 500 কিংবা 700 বছর আগের কাহিনী। এখানে অবশ্য সেই স্মৃতিটুকু নেই, কিন্তু তার স্মৃতি বিজড়িত এই জায়গাটুকু এখনো আছে। প্রিয় দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি এর পাশে কিন্তু সেই পুকুরটা আছে। এখানে কিন্তু 12 বছর চণ্ডীদাস রজকিনীর জন্য বর্ষি পেয়েছিল। আমাদের সাথে আমাদের একটা দাদা আছে, তার কাছ থেকে বিস্তারিত কাহিনী শুনে নেব। কেমন আছেন আপনি? ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ। আপনি কি এই অঞ্চলেরই মানুষ? হ্যাঁ, আমরা এখানের স্থানীয়, পূর্বপুরুষের স্থানীয়। তাহলে তো আপনারা বেশ রোমান্টিক মন মানসিকতা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই যে এখানে যে ভিটাটা দাঁড়িয়ে আছে, এটা কি এটা সেই চণ্ডীদাসের ঘাট, এতে কোনো সন্দেহ নাই। চণ্ডীদাসের এই যে ঘাট, এটাই? হ্যাঁ, এটা সেই চণ্ডীদাসের আর বাসা হচ্ছে এটা? অরিজিনাল সেই ভিটাটা এখনো পড়ে আছে, এই যে, তাই না? ওনার নামে এখনো আছে। আচ্ছা, ওনাদের ভিতরে যে ভালোবাসার ভিতরে একটু ঝামেলা ছিল, যে ধর্মের একটা ব্যাপার ছিল কিংবা একটা জাতের ব্যাপার, গোত্র ব্যাপার, এটা একটু আমাদের বলেন। ও আচ্ছা, ঠিক আছে। চণ্ডীদাস হচ্ছে একটা কায়স্থ পরিবারের সন্তান। জি। উনি হচ্ছে কায়স্থ পরিবারের সন্তান, আর ধূপা তো আরেকটা গোত্র। সেক্ষেত্রে ধূপা এবং কায়স্থ পরিবারের মধ্যে সে আমলে গোত্র একটা নাড়ানি হতো, দ্বন্দ্ব ছিল। হ্যাঁ, দ্বন্দ্ব ছিল। তো চণ্ডীদাস বর্ষি নিয়ে বসে থাকতো ঘাটে, যে রজকিনী আসছে, মানে দেখার জন্য শুধু এক রজকিনী আসছে এই অপেক্ষা করে উনি 12 বছর বর্ষি পেয়েছে। আর রজকিনী কাপড় কাচার ছলে, জল নেওয়ার ছলে, এদিক ওদিক মিলায়ে গড়ে আর কি উনি আসতো। আসলে মূল থেকে দুজনকেই ভালোবাসে। এই এলাকার কিন্তু নামটা হয়েছে তাদের দুইজনের নাম অনুসারে কিংবা তাদের গোত্র অনুসারে। প্রিয় দর্শক, আমরা এখন রয়েছি চণ্ডীদাসের ঠিক ঘাটে। এবার আমরা যাব রজকিনী যে ঘাটটা আছে। তো দাদা, আমাদের একটু রজকিনীর ঘাটে চলেন। আচ্ছা আচ্ছা, আসি। চাতকের প্রতিজ্ঞা ভারী, যাই যাবে প্রাণ তবু হালো, সমুদ্রের কিনারায় থেকে। চণ্ডীদাস যে রজকিনীর জন্য অপেক্ষা করতো, এই যে গল্পটা সমস্ত পৃথিবীর ভিতরে বিভিন্ন ভাষায় এটা কিন্তু লেখা আছে। এইটাই কি সেই রজকিনীর ভিটা? হ্যাঁ, এটা সেই রজকিনীর ঘাট। ভিটা ভিতরে এটা আছে ঘাট, এখানে কাপড় কাচতো। হ্যাঁ। তো কাপড় কাচার সময় দেখতো যে চণ্ডীদাস বড়শি দিয়ে মাছ মারছে। আসলে 12 বছর এভাবে কেটে যাচ্ছে। তো একদিন কেউ কারোর সাথে কথা হয়, কিন্তু একদিন জিজ্ঞেস করলো, আচ্ছা চণ্ডীদাস, মানে রজকিনী জিজ্ঞেস করলো, আচ্ছা চণ্ডীদাস বড়শি থেকে মাছ ধরে? ওই 12 বছর পরে এই